হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছেন দুজন খুব খেলা করছে। এরা হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি। দুদিন আগে এদেরকে নেওয়া হয়েছে। আগে তো সবজি খেতে গিয়ে একটু টাইম স্পেন্ড করতাম ঘুম থেকে উঠে। আজকে খুব সকালবেলা উঠে এদের পেছনে লেগে পড়েছি। ওরা দুজনে কি করছে ওদের সাথে একটু খুনসুটি করছি। ভালো লাগছে বেশ। এই যে দেখুন, আরেকজন দরজার ফাঁক দিয়ে দেখছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি। দুজনে মিলে আমরা আজকে পাখিদের সাথে কথা বলছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, টাইম পাস করছি, মনে আনন্দ নিচ্ছি। এবার দেখছি যে খাবার শেষ হয়ে গেছে। মিস্টারকে বললাম, মিস্টার হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে। ওদের জন্য খাবারও, ওদেরকে দুজনকে আনা হয়েছে ঠিকই, কিন্তু ওদের খাবারও আনা হয়েছে, না হলে কি খাবে ওরা। এই জন্য পট ভরে হচ্ছে ওদের খাবার দেওয়া হলো, জল দেওয়া হলো। ওরা সারাদিন বসে বসে খাবে। দেখুন কত মিষ্টি লাগছে, কি কালার সুন্দর দুটো। আর কিচিরমিচির কিচিরমিচির কি সুন্দর করে কথা বলছে, এত ভালো লাগছে কি আর বলবো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। খুব সুন্দর ভাবে আছে। আমরা দুজনে কথা বলছি, আমাদের কথাগুলো বেশ সুন্দর করে দেখছে। পা নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে, এপাশে যাচ্ছে ওপাশে যাচ্ছে, কি সুন্দর লাগছে। যখন এভাবে নড়ছিল উঠছিল বেশ ভালো লাগছে। যদিও বা এই পাখিগুলোকে বলা হয় বদ্যি পাখি। দেখুন কি করছে, খাবার পেয়ে খাবে বলে কি অস্থির হয়ে গেছে। আর আমিও একটু ওদের সঙ্গে মজা করছিলাম, এপাশে হাত দিচ্ছিলাম ওপাশে হাতে। যেহেতু আমাদের বাড়িতে নতুন, ওদের সাথে একটু পরিচিত হওয়ার দরকার, তাই একটু ওদের সাথে সময়টা বেশি দিচ্ছি। কারণ সকালবেলা উঠেই ওর সাথে দুজনে মিলে কথা বলছি, তারপরে মেয়ে উঠবে, মেয়ে কথা বলবে, এরপর চলে গেলাম আমরা। এই যে দেখেছেন আরেকজন, কিন্তু নতুন অতিথির মধ্যে ওদের দুজনকে এনেছি, আর এই হচ্ছে আরেকজন অতিথি। এমনিতে আমাদের ঘরে তো বেশ কয়েকটা হাঁস আছে, তোমরা তো জানোই। তাদের মধ্যে আবার একজনকে আমরা এনে দিয়েছি। এনাকে একই দিনে আনা হয়েছে, কিন্তু যেহেতু বাড়িটা এর খাঁচাটা হচ্ছে নতুন, তো ও এখনো পর্যন্ত সেটিং হয়নি। আর মিস্টার কি করেছে, কালকে সকালবেলা ছেড়ে দিয়ে ডিউটি ছিল। আমি কিন্তু ওকে বললাম যে নতুন যেহেতু এসছে তাহলে ওকে আর ছেড়ে দিও না, আজকে বেঁধে রাখো, ও জায়গাটা চিনুক, খাঁচা চিনুক, পরিবেশটা চিনুক। মিস্টার আমার কথা কিছুতেই শুনলো না, ও ছেড়ে দিল। তো কি করেছে, নতুন পুকুরে চলে গেছে ওদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, নতুন নতুন বন্ধু। কিন্তু বন্ধুরা তো ওকে ছেড়ে দিয়ে চলে এসছে, ওদেরকে আর নিয়ে আসি, সারা রাত ওখানে ছিল। সন্ধেবেলা কত পেটাপিটি করলাম, কিন্তু নিয়ে আসতে পারলাম না। আর আজকে ঘুম থেকে উঠে ব্রাশটা মুখে দিয়েই শুরু করেছি। বেচারিকে খাবার দিয়ে এনে এবার ঠান্ডা লেগে গেছে, বেচারি খুব কাঁপছে। এত কাঁপছে কি বলবো, নিজেরই খারাপ লাগছে। এমনিতে নতুন পরিবেশ, নতুন মানুষ, সবার সঙ্গে ও তাল মেলাতে খুব অসুবিধা হচ্ছে। তা আমাদের সারা রাত উঠাতে পারিনি, বড়ই একটা পুকুরের মধ্যে ছিল সেজন্য তুলতে পারিনি। এবার সকালবেলা উঠে খাবার দিয়ে খাঁচার মধ্যে রেখে কি করব, ওকে আগুন তাপানোর চেষ্টা করছি যাতে ও তাড়াতাড়ি একটু হচ্ছে সুস্থ হয়ে যায়। খুব তো ঠান্ডা লাগছে, এমনি শীতের দিন, তার মধ্যে কুয়াশা পড়ে গেছে। এবার আমাদের শরীরের মধ্যে যেমন ঠান্ডা লাগলে আমাদের খুব খারাপ লাগে, মানুষের মতোই তো পশুরা, হয়তো তারা বুঝতে পারে না, বলতে পারে না। এটাই পার্থক্য মানুষের সঙ্গে। আর মানুষ তো বলতে পারে। এবার খুব কষ্ট হচ্ছে, দপদপ করে কাঁদছিল একেবারে। তো এরপর কি করলাম, দোকানের ভিতরে তো কার্টুন আছে অনেকগুলো, ডিমের কার্টুন দিয়ে ওকে তাপ দিচ্ছি চারপাশে আগুন ধরিয়ে। এবার সকালবেলা উঠেই এই কাজগুলোর সঙ্গে সঙ্গে আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে। যেমন ঘুম থেকে উঠেছি অমনি কিন্তু সকালবেলায় চলে গেছি, কোনো কিছু নেই। একটু যে মাথাটা আঁচড়াবো সেটাও কিন্তু কোনো সময় পাইনি। ঘুম থেকে উঠে আগে ওর চিন্তা, রাত্রেবেলা আমারও ঘুমও হয়নি যে ওকে আনতে হবে। পুকুরে আছে বেচারি, কি করছে না করছে এই চিন্তাই হচ্ছে ছিলাম। দুজনে কত রাত অবধি ছিলাম। মাঝে মাঝে দুজনেই চিন্তা করছি যে হাঁসটা কি করছে, যেহেতু পুকুরে আছে। চিন্তা দুজনের মাথায় ছিল। সন্ধ্যাবেলা অনেক চেষ্টা করেছি আনার জন্য, কিন্তু আনতে পারিনি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে আগে ওর দিকে খেয়াল দিয়েছি। এবার যাই হোক, ওকে এনে এরকম তাপ দিয়ে একটু ঝরঝরে হয়ে গেছে, পাখাগুলো অনেকটা শুকিয়ে গেছে। আর খাঁচাটার মধ্যে বন্দি করে দিচ্ছি এই কারণে যাতে ও নড়াচড়া করতে না পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওর হচ্ছে বন্ধুরা আছে এই ঘরেই। ওদের
রাখা হয় এই ঘরটার মধ্যে। আর দেখছেন চারপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে। তো যাই হোক, অনেকটা সময় ধরে ওকে হচ্ছে তাপ দিতে দিতে অনেকটা হচ্ছে শরীরটা গরম হয়ে এসছে, পাখা ঝাঁটানো শুরু করেছে। গায়ের মধ্যে যতটা জল ছিল প্রথমের দিকে তো একেবারে নাড়াতেই পারছিল না, শুধু কাঁপতেই আছে কাঁপতেই, শেষ পর্যন্ত অনেকটা ঝরঝরে হয়ে গেছে, এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। আর গামলার মধ্যে একটা ভাত দিয়েছি, সেই ভাত। আর দেখেছেন একদিনের মধ্যে, যেহেতু ও নতুন আর সঙ্গে দুটো হাঁস ছিল, তারা মারামারি করে কি অবস্থাখানাই করেছে, ওর গাল থেকে সমস্ত লোমগুলো তুলে দিয়েছে। আর এখন অনেকটা পরিষ্কার হয়েছে। এবার এখানে তো রাখতে হবে, সেই জন্য দেখছিলাম যে খাঁচাটার ভিতরে সব ঠিকঠাক আছে কিনা। আর খাঁচার ভিতরে কিন্তু আবার নতুন সদস্য আনার জন্য আমরা হচ্ছে হাঁসকে বসিয়ে দিয়েছি ডিম। ডিম দিয়ে দেখা যাক আবার নতুন অতিথি আসে কিনা। বেশ 15খানা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ও বসে বসে তাপ দিচ্ছিল। ওদের যা প্রসেসিং, যেভাবে ওরা বাচ্চা ফোটায় ঠিক ওরকম করেই আমরা দিয়েছি, চেষ্টা করেছি। এবার বাদবাকি ওর হাতে। এখানে মিস্টার সব ঠিক করে দিচ্ছিল। ঠান্ডার দিন না সেখানে, এই জন্য অনেক পুরনো কাপড় চোপড় ওখানে দেওয়া হয়ে গেছে, এগুলা দিয়ে যাতে হচ্ছে ও ডিমগুলো এপাশে ওপাশে যেতে না পারে, সেই জন্য হচ্ছে দেওয়া হয়েছে। আর মিস্টার বেশ সুন্দর করে ওগুলা গুছিয়ে দিচ্ছে। এবার আমি দিলাম। এবার আমার দেওয়াটা ঠিক হলো না, মিস্টার আবার শুরু করলো ও নিজের দেওয়া। শেষে কি করলো, কোথায় জুতোর খাম কোথায় কি আছে সেগুলা নিয়ে হচ্ছে দেওয়া শুরু করলো। মানে দুজনের মাথায় ওই একই চিন্তা, হাঁসটাকে কিভাবে সুস্থ করতে হবে। দুজনে লেগে পড়েছি, একবার ও দেয় একবার আমি দিই। ওর দেওয়া যদি পছন্দ না হয় তাহলে আমি দিচ্ছি, আমার দেওয়া না হলে ও দিচ্ছে, এরকম অবস্থা। মেয়ে কিন্তু ততক্ষণে ঘুমাচ্ছে, মেয়ে থাকলে হয়তো আরো হচ্ছে উম দুষ্টামি করতো, ও দেওয়ার চেষ্টা করতো। ততক্ষণে কিন্তু অনেকটা হাঁসটা সুস্থ হয়ে এসছে। এবার ও টুকটুক করে একটু একটু করে খাওয়া শুরু করেছে। দেখে তখন ভালো লাগছে, যখন ও একটু একটু করে খাচ্ছে, দেখেছেন খাওয়া শুরু করে দিয়েছে। রোদ যেহেতু উঠেনি সকালবেলা, তাহলে রোদ উঠে গেলে কিন্তু ওকে এভাবে আগুন তাপানোর কোনো দরকার ছিল না। যেহেতু রোদটা ওঠেনি আর অনেকটা সময় লাগবে, এই জন্য আগুনের তাপটা দেওয়া খুব দরকার ছিল, না হলে হাঁসটা বাঁচবে কিনা তার কোনো ঠিক নেই। শেষে ওকে রেখে দিয়ে আবার চলে এলাম ঘরের ভিতরে। ঘরের মধ্যে এসে আবার শুরু করছি। এদিকে দোকানপাট সব খুলে দিয়েছি, মাঝে মাঝে মিস্টার এসে হচ্ছে দোকানের মাল দিচ্ছে, আর অন্যদিকে আমি হাঁসের সঙ্গে লেগে আছি। কারণ হাঁসটাকে সুস্থ করতে হবে, এটাই আমার কাজ এখন, প্রথম কাজ। সংসারের ঘরের যত কাজ থাকুক না কেন, সেই সব কাজগুলো বাদ দিয়ে আগে একেই ট্রিটমেন্ট করা শুরু করেছি। এবার আবার চলে এসেছি এদের সঙ্গে আরেকটু সময় দেওয়ার জন্য কথা বলছি, হাই হ্যালো। ঠিক আস্তে আস্তে কথা বলা শুরু করলে ওরাও ঠিক কথা বুঝে যাবে। বেশি বেশি ওদের সাথে টাইম দিতে হবে, বেশি বেশি কথা বলতে হবে, বাচ্চাদের মতো ঠিক এরা। আর বিশেষত আনা হয়েছে মেয়েটা যেহেতু আছে, মেয়ে প্রচন্ড পাখিকে ভালোবাসে, পাখি দেখতে পিসির বাড়ি চলে যায় মাঝে মাঝে, কিংবা পাশের বাড়ি চলে যায়। এই জন্য ওর পাপা ওর জন্য পাখি নিয়ে এসছে, যাতে মেয়েটা এদের সাথে একটু খেলা করে। আর যে পাশেই হাত দিচ্ছি, এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে ওপাশে উড়ে যাচ্ছে, তখন বেশ সুন্দর লাগছে। পাখাগুলো যখন উড়ছে খুলছে তখন কি সুন্দর লাগছে, হলুদ ঠোল দিয়ে টক 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 করে চিবিয়ে খাচ্ছে, কি সুন্দর লাগছে। তো আজকে সকালটা এভাবেই গেল খুব সুন্দরভাবে এদের সঙ্গে, মনটাও ভালো হয়ে গেল। তো বেশি আর দেরি করব না, যেহেতু মিস্টার ডিউটি যাবে, তাহলে রান্না বান্না তো তাড়াতাড়ি করতে হবে, সেজন্য হচ্ছে দেখি
সব ঘরের সমস্ত কাজগুলো করে রান্না বসিয়ে দিই। মিস্টার ডিউটি যাবে, মেয়ে উঠে গেলে আবার কাজ করতে পারবো না, এই জন্য তাড়াহুড়ো করে এখন সবকিছু করতে হবে। তো এখানেই শেষ করছি, বেশি আর দেরি করব না। বললামই মিস্টারের খাবারের ব্যবস্থা করতে হবে। ওকে বাই, এখানেই